বড় ভাইয়ের বউকে ভাবি না ডাইকা বড় আপু ডাকাটাই উত্তম। বড় আপু ডাকাটাই উত্তম। আর যারা আমার বোনেরা আছেন, কোন দেবর টেবর শব্দ না, ভাইয়া বলে ডাকাটাই উত্তম। বুঝাইতে পারি নাই মনে কথাটা। সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে, ওইখানে থিওরিতে আমি সময় ব্যাখ্যা সময় অল্পতার কারণে বলতে পারছি না, কিন্তু আমার আবদার বড় ভাইয়ের বউকে ভাবি নয় বড় আপা ডাকবেন। অনেকের এখন মাথায় কয় কি তা কয় রে, বড় আপা ডাকবেন। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। আর আমার বোনেরা কোন দেবর টেবর কোনো কিছু হইতো না, ভাইয়া, বড় ভাইয়া, ছোট ভাইয়া, মেজো ভাইয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাই বোন শব্দটা মাথায় চলে আসলে অপরাধের অনেক কিছুই কমে যাবে, এটাই সাইকোলজিক্যাল ব্যাপার। কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে, কোন সুস্থ ভাইয়ের হাতে কোন সুস্থ বোন নির্যাতিত হয় না। আর একটু জোরে বলেন না। হ্যাঁ, আলাদা থাকতে পারলে, চোখের আড়ালে থাকতে পারলে এটা তো বাবা ডবল বেটার। কিন্তু আমাদের সমাজ পরিবেশ তো এরকম সুযোগ, কারণ আমাদের মানুষ বেশি, গড়টা ছোট। কথা বলেন না রে ভাই। আইন একটা বললে তো হবে না, সময় সুযোগের তো ব্যবস্থা দরকার আছে। আমরা একটা ফতোয়া দিয়ে দিলাম, আপনারা কইলেন আমরা ভাই আছি 5 জন, জায়গা আছে মাত্র 3টা রুম, কিটা করো? কষ্ট হইতেছে। সেজন্য আমার এই পরামর্শটা রাখবেন আজকে থেকে, যাদের ভাইয়ের বউ আছে, বড় আফু, কিডা আফু, একটু লজ্জা লাগবে প্রথম প্রথম, সমস্যা নেই। আফা, আফা, ও বড় আফা, বাদ দাও। দেখবো কিতারে তুমি আমার আফা ডাকছো? কয় হ, আমার বাড়ি হুজুরে কইছে আফা ডাকতো। কি আদবটা করে আপনারা দেখেন, কি মায়াটা করে, ঝগড়া যা আছে সব শেষ। এখানে অনেকের বোন আছে, আছে না? কার কার বোন আছে হাত তোলেন। আপন বোন সবার আছে না? রাখেন। এই বোন যাদের আছে তারা জানে ঘরের মজা কি। বোনের একটু গুতাইতে মজা লাগে, ফ্লাটতে মজা লাগে। মনে করেন বোনে এগুলো আমি শিখাই দিই, কইলেন মাঝে মধ্যে। তর্ক বিতর্ক অনেক করেছেন, অনেক হয়েছে। মনে রাখবেন, তর্ক বিতর্ক যেখানে হয় সবাই পিছনের দিকে যায়, সামনের দিকে যেতে পারে না। এটা বাহিরে হোক, এটা ঘরে হোক, এটা ভাই ভাইয়ের মধ্যে হোক, তর্ক সবসময় নিচের দিকে নেই। কারণ কি, তর্ক আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? এটা আপনি বুঝে নেন, আপনি বুঝে নেন শয়তান আপনারা কোন দিকে নিয়ে যেতে পারে, এটা আপনারই সিদ্ধান্ত। এখানে তর্ক করার দরকার নাই। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি উম্মত ছাড়া জান্নাতে যাবেন না, আর আমি আপনারা ছাড়া জান্নাত উদ্বোধন করব। এবার আল্লাহ পাক বলে শুনেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন ভাবে দিবে, ফাতারদা শব্দটা একটু খেয়াল করবেন, ফাতারদা, আপনি খুশি যতক্ষণ হবেন না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে, আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা রাব্বুকা রাব্বুকা, আপনার প্রভু। এখানে কিন্তু আর রহমান বলে নাই, পয়েন্টটা বুঝবেন। আর রহিম বলে নাই, মালিক বলে নাই, ডাইরেক্ট বলছেন রাব্বুকা, আপনার প্রভু। এবার একটা কথা সবাই মিলে আওয়াজ দিয়ে বলবেন, আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? এই দাবিটা কাদের? আমাদের। কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ যদি কয় এগুলো একটু আমার বান্দা না, আমাদের দাবি শেষ। ছক্কা কে মারছে জানেননি? এই লক্ষ জানো, তার ভিতরে আল্লাহ যদি কাউরে কয়, এ জিবরাইল ওই তারা দেখ, এটা আমার বান্দা, সার্টিফিকেট ওইটা। রব যখন আপনাকে বলবে এটা আমার বান্দা, আপনার এর চাইতে বড় সার্টিফিকেট আর দরকার নাই, দরকার নাই। তাহলে আমাদের দাবি একটা, রবের গ্রহণ করা আরেকটা। এই আয়াতটা খেয়াল করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা রাব্বুকা রাব্বুকা। ও নবী মুস্তাফা, আপনার প্রভু। আরেকটু জোরে বলেন না, আপনার রব, আপনার রব। নবী বলছেন আমি তোমার বান্দা, আল্লাহ বলছেন আপনি আমার বান্দা, আমি আপনার রব। মহব্বতের ব্যাপার, এগুলো মহব্বতের ব্যাপার। আর মহব্বত বুঝতে ব্রেন লাগে না, দিল লাগে।
আর একটু জোরে কর না।